আমরা আজকে দেখব যেটা হয়তো খুব একটা প্রচার হয় না, সেই জায়গা থেকে আমরা খুব একটা দেখিও না। আমরা ইসলামের পুস্তক দেখেছি, কিন্তু যে জায়গা থেকে আজকে আমরা দেখব, ধ্যান করব, আজকে মাসের শেষ রবিবার ঈশ্বর বাক্য থেকে আমরা ধ্যান করতে চাইছি। We will meditate upon God's word from the book of Esther. আজকে যখন দুটো চরিত্র prominently standing out, দুটো চরিত্র সেখান থেকে বেরিয়ে আসছে, আমরা ধ্যান করব সেই দুটো চরিত্রের উপরে। প্রথম চরিত্র দেখতে পাচ্ছি কোথায়? ইস্টারের পুস্তকের 1 অধ্যায়ে 1 থেকে 18 পদ। প্লিজ কিপ ইউর বাইবেলস ওপেন। আপনাদের বাইবেলগুলো খোলা রাখবেন। Those who are watching online service, I request to keep your Bibles open to refer to the book of Esther, chapter 1 to 18. যারা অনলাইন সার্ভিস দেখছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি ইস্টারের পুস্তক তার 1 অধ্যায় 1 থেকে 18 পদ খোলার জন্য। যদি সেই জায়গায় আমরা খুলি তাহলে দেখব সেখানে সেই রাজার যে প্রথম রানী ছিল, সেই প্রথম রানী কি নাম ছিল? ভাস্তি। সেই ভাস্তির সৌন্দর্য রাজ্যের চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। রাজ্যের সৌন্দর্য মানে সেই রানী তখনও ইস্টের পিকচারে আসেননি। রানীর এত বিউটি, এত সৌন্দর্যের কথা রাজা সবাইকে বলবেন বলে স্থির করেছেন। সেই সময় রাজা ডেকে পাঠালেন রাজা বস্তিকে, রানী বস্তিকে ডেকে পাঠালেন রাজা। রানীর দুর্ভাগ্যবশত তার জীবনে খুব অহংকার হয়েছিল। Pride sometimes creeps into our heart. অহংকার আমাদের হৃদয়ের মধ্যে কখন প্রবেশ করে আমরা বুঝতেও পারি না। অহংকার সেই সময় রানীর মধ্যে প্রবেশ করেছিল। রাজা যখন তাকে ডেকে পাঠালেন, রানী বস্তি তিনি অস্বীকার করলেন, তিনি অবজ্ঞা করলেন রাজার আদেশকে তিনি তুচ্ছ জ্ঞান করলেন। এতদিন যে রাজকীয় সুখ ভোগ করেছেন, এতদিন যে রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা তিনি ভোগ করেছেন, সমস্ত কিছুকে সে খুব হালকা ভাবে নিয়ে ফেলেছিল। তার মধ্যে যে রূপের বড়াই সকলে করত, তার মধ্যে যে রূপের সত্যি রূপের একটা অহংকার, তার মধ্যে অহংকার করার মতোই রূপ ছিল বটে। সেই কারণে রাজ্য, এমনকি অন্যান্য রাজ্য থেকেও যারা এসেছিলেন তাদের কাছে সেই রূপকে তুলে ধরার জন্যই রানী বস্তিকে তিনি ডাকেন। কিন্তু অহংকারে তিনি ফেটে পড়েছেন। রাজার সম্মানটুকু সকলের সামনে তিনি সেদিন রাখলেন না। রাজার সম্মানটুকু তিনি ধুলোমণ্ডিত করে ফেললেন। রূপের অহংকারে সমস্ত কিছুকে চুরমার করে ফেলে দিলেন। তিনি ভাবলেন না যে এত বছর ধরে যে রাজকীয়
তিনি এনজয় করছেন। Everything she was enjoying. She took it for granted. She never realized the value or the importance of the royal privileges. She had power over others. She had authority over others. তার ক্ষমতা ছিল, তার কর্তৃত্ব ছিল, তার সমস্ত কিছু ছিল, কিন্তু রূপের অহংকারে সবকিছু সেদিন ভুলে গিয়েছিলেন। রাজা যখন তাকে ডেকে পাঠালেন, রাজার আদেশ সেদিন তিনি শুনলেন না। রাজার আদেশকে তিনি তুচ্ছ জ্ঞান করলেন। ভাবলেন রাজা আমার রূপের মোহে একেবারে বিমুগ্ধ, তাই রাজা আমাকে কখনো ত্যাগ করতে পারেন না। রাজা যে সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, power, authority over the people was given cannot be taken away. যে সমস্ত ক্ষমতা, বৈভব, অথরিটি, কর্তৃত্ব দেওয়া হয়েছে সেগুলো আমার কাছ থেকে কখনো তিনি ছিনিয়ে নিতে পারেন না। সেই কারণে তিনি কি করলেন? সবকিছুকে তিনি খুব হালকা ভাবে দেখছিলেন। It's a kind of a perspective. এটা একটা দৃষ্টিভঙ্গির মতো, যে দৃষ্টিভঙ্গি বহু মানুষের মধ্যেও থাকে, বহু যুগে থাকে, প্রত্যেক জেনারেশনে থাকে, প্রত্যেক মণ্ডলীতে থাকে, প্রত্যেক জায়গাতে থাকে। আজও 21st century থার্ড ডেকেডের মধ্যেও আমাদের মনের মধ্যেও একই বস্তি হয়তো কাজ করছে। আমাদের জীবনে হয়তো রূপ রয়েছে, হয়তো ক্ষমতা রয়েছে, হয়তো অর্থ রয়েছে, হয়তো জ্ঞান রয়েছে, অনেক কিছুই আছে, কিন্তু ঈশ্বর সমস্ত কিছুকে তার গৌরবের জন্য ব্যবহার করতে চান কেউ নয়। আপনার রূপ আপনার নয়, আমার রূপ আমার নয়, আমার যা কিছু তান্ত, আমার যা কিছু ঈশ্বর দিয়েছেন তা ঈশ্বরের গৌরবের জন্য। Do not ever take it for granted. কখনো সেগুলোকে যেন আমরা হালকা ভাবে না নিই। Everything is to glorify God. সমস্ত কিছুকে যেন ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, কিন্তু সেগুলো যেন আমার এবং আপনার মনের মধ্যে অহংকারের জন্ম না দেয়। ঈশ্বর সবকিছু সহ্য করতে পারে, ঈশ্বর অহংকার সহ্য করেন না। বস্তি তার জীবনে কোনো অভাব ছিল না, বস্তি তার সমস্ত অথরিটি ছিল, তার দাস দাসীরা তাকে সেবা করত। রাজা শুধু এইটুকুই চেয়েছিলেন যে তার আজ্ঞা বহ হয়ে তার রানী তার কাছে আসবে। কারণ যখন তিনি সবার সামনে রানীকে ডাকছেন, সেখানে রাজার নিজস্ব ব্যক্তিগত প্রেস্টিজ রয়েছে। কিন্তু রানী অহংকারে ফেটে পড়লেন। তিনি রাজার আদেশকে একেবারে হেয় করলেন, মান্যতা দিলেন না, বুঝলেন না the need of the hour, the need of the hour, সেই মুহূর্তের চাহিদাটা কি আছে, সেই মুহূর্তে তাকে ডিমান্ড করা হচ্ছে। আমাদের জীবনেও অনেক সময় ঈশ্বর ডাকেন, যেমন সমুয়েলকে তিনি ডেকেছিলেন, নাম ধরে তিনি আমাদেরকে ডাকেন, যেমন রাজা বস্তিকে ডেকেছিলেন। আজকে হয়তো আপনাকে তার সেবা করার জন্য ডাকছেন। আপনার যে তালন্ত রয়েছে সেই তালন্তটাকে তার গৌরবের নিমিত্ত তিনি ব্যবহার করার জন্য ডাকছেন। যে গৌরব আপনার নয়, that do not belong to you, belong to him. Say amen.
ঈশ্বর বলছেন যা কিছু আমাদের সবকিছু তার। তিনি যখন ডাকবেন, সেই ডাক শুনে যখন আমরা এগিয়ে যাব প্রত্যেকটা যে কোনো কাজের জন্য। অনেকে আছেন আমাকে ফোন করে বলেন, পাত্রবাবু আমি এটা করতে চাই, আমার খুব ভালো লাগে। পাত্রবাবু আমি কতদিন বাঁচবো? যেটুকু দিন বাঁচি আমি ঈশ্বরের সেবা করতে চাই। যখন আপনি সেই সিদ্ধান্ত নেবেন, দেখবেন ঈশ্বর বংশ পরম্পরায় আপনার এবং আমার জীবনকে আশীর্বাদ করবে। যতটুকু ক্ষমতা আপনার, যেটুকু ক্ষমতা আপনার, সেইটুকু ক্ষমতা যদি মনে হয় আমি এই অঞ্চলটাকে ছাড় দিয়ে দেবো, প্রভু আমি তোমার জন্য, আমি তোমার ঘরকে আমি ছাড় দেব, আমার ওইটুকুই সামর্থ্য। ঈশ্বর আপনার কাছে ঋণী থাকবেন না। ঈশ্বর কারোর কাছে ঋণী থাকে না। আপনি প্রত্যেকটা কাজ বিশ্বস্ত ভাবে সেবার মানসিকতা নিয়ে রাজা যখন ডাকছেন, King is calling. Let me repeat, King is calling. Who is the King? Jesus is the King. বলুন যিশু আমার রাজা। He is calling you. রাজা যেমন বস্তিকে ডেকেছিলেন, তার রূপকে দেখাতে চেয়েছিলেন, আজকে যিশু আমাদেরকে ডাকছেন। যিশু আমাদেরকে ডাকছেন, যিনি বলছেন যে তোমরা এসো, আমি তোমাদেরকে ব্যবহার করতে চাই। আর যখন সেই ডাক শুনে যখন আপনি উঠবেন, দেখবেন সময়েলের মতো তিনি আপনাকে বড় করে তুলছেন। বলুন আমেন। তিনি আপনাকে ব্যবহার করবেন। ঈশ্বর নম্র ব্যক্তিকে ব্যবহার করেন। আপনার মনের মধ্যে কোনোভাবে রাজা যখন ডাকলেন বস্তিকে, মনে রাখবেন রানীর কিন্তু সাধারণ কেউ ছিলেন না। রানীর মাথাও কিন্তু মুকুট ছিল। আজকে আপনার মাথাতেও ঈশ্বর পরিত্রাণের মুকুট দিয়েছেন। বলুন আমেন। You are not an ordinary person. We are not an ordinary person. We have the crown of salvation. We have the crown of salvation. পরিত্রাণের মুকুট আমাদের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। নিজের মাথায় হাত রাখুন, বলুন আমার মাথায় পরিত্রাণের মুকুট আছে। আমার মাথায় পরিত্রাণের মুকুট আছে। Lord has given me the crown of salvation. বস্তির মাথাতে মুকুট ছিল, কিন্তু সেই ক্রাউন সে হারিয়ে ফেলেছিল। আপনি আপনার মুকুটও হারিয়ে ফেলতে পারেন যদি আপনি রাজার কথা না শোনেন। সেই ক্রাউন আপনি হারাতে দেবেন না। তারপরে কি হয়েছিল আমরা ঘটনার বিবরণ জানি। আমরা জানি যে রাজা যখন দেখলেন যে রাজার আদেশে রানী বস্তি এলো না, অগ্রাহ্য করলো, তুচ্ছ করলো, সবার সামনে রাজাকে ছোট করলো, সবাই তখন পরামর্শ দিল এই রানীকে যদি আপনি রাখেন সমস্ত রাজ্যে এই খবর ছড়িয়ে পড়বে এবং সমস্ত রাজ্যের প্রত্যেকটা স্ত্রী, এই কথাটা লেখা আছে, প্রত্যেকটা স্ত্রী তাদের স্বামীকে মানবে না, তুচ্ছ করবে, হেয় জ্ঞান করবে, অপমান করবে। এই স্ত্রীকে এখনই ত্যাগ করুন। পুরাতন নিয়মে সেই রকমটা সেই রাজ্যের নিয়ম ছিল বলে রাজা তাই করলেন। এবং রাজা তখন নিয়ে আসলেন কাকে? এস্থারকে। এস্থার, কিন্তু এস্থারের চরিত্র রানী বস্তির পুরো উল্টো, অপোজিট। তার কত সৌন্দর্য ছিল, খুব যে সৌন্দর্য ছিল তা নয়,
কিন্তু তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো তার সৌন্দর্যকে খুলে দিয়েছিল। বলে না আমেন। আমাদের চরিত্র আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আমি কতটা ফেয়ার অ্যান্ড লাভলি মানছি সেটা বড় বিষয় নয়। আমি কতটা অন্যান্য প্রোডাক্ট অরিফ্লেম ব্যবহার করছি সেটা বড় বিষয় নয়। প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে মানুষের চরিত্রের মধ্য দিয়ে। বলো না তখন আমরা দেখি ইসকেল was an orphan child। তার বাবা মা কেউ ছিল না, নিঃসহায়, তার আঙ্কেলের কাছে মানুষ। সে looked beautiful কিন্তু not as beautiful as বাস্তি। রানী বাস্তির যেমন সৌন্দর্য একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, এস্থারের ততটা সেই রকম গ্লোরিয়াস ব্যাপারটা ছিল না। কিন্তু she was a charming girl। দেখতে ফুটফুটে সুন্দর। The girl on the favor of Hegai, the in charge of the harem। আমরা জানি সেইখানে যে হারেমের রাজাদের যেখানে স্ত্রীরা থাকতো তাদেরকে বলা হতো হারেম। সেই রাজার হারেমে যে দায়িত্বে ছিল তার নাম ছিল হেগাই, এবং সেই তার অনুকূল বা অনুকূল জিতে দিল। সে মেয়েটির স্বভাব কথাবার্তা এত নম্র ভদ্র পোলাইট ছিল যে ইস্টের খুব সহজে জিতে দিল তার হৃদয়। আমরা এর মধ্যে ঈশ্বর আমাদের অন্তরের সঙ্গে কথা বলছে। আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের মার্জিত স্বভাব সবকিছুর দ্বারা আমরা মানুষের অন্তরকে জিতে নিতে পারি। বলি আমেন। সেখানে সেই হারেমের মধ্যে ইস্টেরকে কেউ চিনত না, কিন্তু ইস্টেরের স্বভাব, কথাবার্তা, সমস্ত কিছু তাকে খুব বিমোহিত করেছিল। আপনি যখন কোথাও যাবেন, কোন জায়গায় কথা বলবেন, কারোর সঙ্গে কথা বলবেন, যেন মনে হয় স্বর্গদূত কারোর সঙ্গে কথা বলছে। বলো না যেন তার সঙ্গে কথা বলে মনে হয় দিনটা আমার ব্যর্থ যায়নি। কিন্তু আপনার কথাবার্তা যেন মার্জিত হয়, কথাবার্তা মধ্য দিয়ে যেন মনে হয় ঈশ্বর সত্যি আপনার জীবনে অবস্থান করছে। আজকে প্রিয় ভাই বোন, দেখুন সেই কথাবার্তার মধ্য দিয়ে দুজন ব্যক্তিত্ব, একজন রানী বাস্তি, তার সৌন্দর্য ছিল, ক্ষমতা ছিল, দম্ভ ছিল, সবই ছিল, কিন্তু ছিল না নম্রতা। কিন্তু আরেকজনের অত সৌন্দর্যের ছিল না, অত ক্ষমতা ছিল না, কর্তৃত্ব ছিল না, যা তার ছিল ঈশ্বর ভয়, নম্রতা এবং ভদ্রভাবে মানুষের হৃদয়কে জিতে নেওয়ার স্বভাব। আজকে ঈশ্বর বলছেন মাসের শেষে আমাদের মধ্যেও কোন ধরনের স্পিরিট কাজ করছে। আমাদের মধ্যে কি রানী বাস্তির স্পিরিট কাজ করছে, যে স্পিরিট আমাদের মধ্যে দম্ভ তৈরি করে, ক্ষমতার দাপট তৈরি করে, নাকি ইস্টেরের মতো নত নম্র স্বভাব আমাদের মধ্যে তৈরি হয়। বলো না এটা ছেলে কিংবা মেয়ে নয়, উভয়ের মধ্যে এই স্পিরিট তৈরি হতে পারে। আজকে প্রিয় ভাই বোন, আমাদের মধ্যে যেন বাস্তির স্পিরিট না কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্টের তার মধ্যে শান্তি ছিল, ঈশ্বরের শান্তি, নম্রভাবে কথা বলতো। দুটো তফাৎ ভেরি ইম্পর্টেন্টলি মন দিয়ে শুনুন। এর জন্য রাজা ভোজ উৎসবের আয়োজন করেছিলেন। দুজনের জন্য ভোজ উৎসবের আয়োজন করেছিলেন।
একজন অহংকারে তার অগ্রাহ্য করেছিল, আর একজন সেটাকে গ্রহণ করেছিল। কিন্তু গ্রহণ করার আগে রাজার কাছে প্রমাণ দিতে হয়েছিল, রাজা, তোমার সেবা করতে আমি প্রস্তুত হয়েছি। প্রিয় ভাই বোন, আমাদের ব্যক্তিগত সাংসারিক জীবনে যেন ইস্টারের সেই উদাহরণ আমরা ব্যবহার করি। দেখবেন সংসারের হাফ অফ দ্য সমস্যা উইল গো। সংসারের অনেক সমস্যা চলে যাবে যদি ইস্টারের স্পিরিট আমাদের মধ্যে কাজ করে। নম্রভাবে, ভদ্রভাবে, মর্যাদা দিয়ে আমরা যেন কথা বলতে শিখি। সব জায়গায় তিনি বলছেন, নিজে থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। রাজার শহরের ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েছিলেন, যেটা তার ক্ষমতার এখতিয়ারের বহির্ভূত নয়, যেটা তার ক্ষমতার মধ্যে নয়। জোর করে সেই ক্ষমতা থেকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে ঈশ্বর তার সেই ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। রাজা দাউদ অন্যদিকে তিনি হয়তো ভুল করেছিলেন, কিন্তু রাজা দাউদের মধ্যে নম্র স্পিরিট ছিল। রাজা দাউদের কাছে যখন নাথন ভগবান গেল, তাকে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেললেন, একান্ত গীত লিখলেন, হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু পবিত্র আত্মাকে আমার কাছ থেকে হরণ করিও না। রাজা দাউদ ভুল করা সত্ত্বেও ঈশ্বরের দৃষ্টিতে রাজা দাউদকে বলা হয় গড ম্যান আফটার গডস ওন হার্ট। In spite of his shortcomings, he was still close to the heart of God. এত ভুল করা সত্ত্বেও রাজা দাউদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন, কারণ একটাই, তিনি নম্র ছিলেন, তিনি নতি স্বীকার করতেন, তিনি ঈশ্বরের কাছে মাথা নোয়াতেন, হাঁটু গেড়ে প্রার্থনা করতেন। তিনি বলতেন, প্রভু আমার কিছুই নয়, সবই তোমার। আজকে কতজন যদি আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করেন, যদি আপনি বলেন, প্রভু আমি তোমার কাছে নোয়াতে চাই, কারণ ঈশ্বরের বাক্য বলে, যদি পরাক্রান্ত হস্তের নিচে আপনি আসেন, তাহলে উপযুক্ত সময়ে তিনি আপনাকে উন্নত করবেন। পিতা অস্বীকার করেছিল এবং ঈশ্বরের জীবনটা অস্বীকার করেছে, কিন্তু দুজনের মধ্যে তফাৎ এটাই, একজন স্বীকার করে ফিরে আসলেন, আর একজন না স্বীকার করে চলে গেল। আজকে আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু God is a God of second chance. He always gives the second chance. তিনি বলছেন, তোমরা রানী বস্তির মতো অহংকার করো না, তোমার তালন্তকে, তোমার ক্ষমতাকে, তোমার কর্তৃত্বকে আমার জন্য ব্যবহার করো। যতক্ষণ আমরা তার গৌরবের জন্য ব্যবহার করব, ঈশ্বর তার তালন্তকে ক্রমাগত বৃদ্ধি করবে, ক্রমাগত বৃদ্ধি করবে। ঈশ্বর প্রভু যিশু তিনি বলছেন, সে তালন্ত, 2 তালন্ত দেওয়া হয়েছিল, 5 তালন্ত দেওয়া হয়েছিল, সেগুলোকে তারা বৃদ্ধি করেছে, ঈশ্বরের রাজ্যের জন্য, গৌরবের জন্য ব্যবহার করেছে। কিন্তু যার 1 তালন্ত ছিল, মাটির মধ্যে লুকিয়ে রেখেছে, ঈশ্বর সেটাকে কেড়ে নিয়েছেন। আজকে আপনার তালন্তকে আপনি মাটির ভিতরে লুকিয়ে রেখেছেন। আপনি কি বলছেন, আমি আমার তালন্তকে প্রভু তোমার রাজ্যে ব্যবহার করতে দেব না? আপনি কি বলছেন যে আমি লুকিয়ে রাখবো, আমি কিছুতেই ব্যবহার করবো না, আমার আছে আমি করতে পারি তবুও করবো না? তাহলে
তাহলে সেটা ভয়ঙ্কর স্ট্যান্ড। ঈশ্বর কি করবেন আপনি জানেন? সেই তাবুতকে তিনি ঘিরে নেবেন। ঈশ্বরের জন্য আপনি তাবুতকে ব্যবহার করুন। রানী বাস্তির মতো নয়, রাজার শৌলের মতো নয়, ঈশ্বরীয় জীবদার মতো নয়। আপনি রাজা দাউদের মতো হন, রানী ইস্টেরের মতো হন। ভিতরের মতো মন পরিবর্তন করে আপনি ফিরে আসুন। বলুন, প্রভু আমি তোমার সেবা করতে চাই, আমি তোমার সেবা করতে চাই। Lord, I want to serve you, serve you, serve you, serve you, Lord. আর এই মুহূর্তে চোখ বন্ধ করে থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Por la palabra secreta, canta la voz.